नमस्कार बंधुरा अजानार सन्धाने यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई स्वागतम। बंधुरा बला हय जे श्रीमद् भगवत गीता शुधुमात्र एकटी धर्मेर जन्य नय, एटी पृथिवीर प्रत्येकटा मानुषेर पढ़ा एवं बोझा उचित जाते सेई व्यक्ति तार जीवने सुख शांति और साफल्य लाभ करते पारे। श्रीमद् भगवत गीताय मोट 18टी अध्याय रयेछे एवं 18टी अध्याये मोट 700टी श्लोक रयेछे जा संस्कृत एवं शुद्ध भाषाय लेखा, ताई सबार पक्षे पढ़ा और बोझा एकटू कठिन हये पड़े। और आज এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের 141টি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজনীয় অমৃত কথা সাধারণ বাংলা ভাষায় তুলে ধরতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। সেই কারণে প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার হলেও শুনুন। তাহলে আসুন বন্ধুরা, এখন আমরা জেনে নিই শ্রীমদ্ ভগবত গীতার কিছু অতীব মূল্যবান কথা। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেম শরীরের সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তাহলে ভগবান আমাদের ভাগ্যে যা আছে তার চেয়েও অনেক বেশি দেন। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর। কেউ কাদায় ফুটে থাকা পদ্মকে দেখে প্রলুব্ধ হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে বেড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক ছেড়ে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে, আর যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ ও টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই পেতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে। ভগবান বলেন, নিজেকে কখনো দুর্বল মনে করো না, পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, তোমার মনকে বোঝাও, তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের পরিসমাপ্তি। তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, আমি পৃথিবীর মানুষজন, পশু পাখি, ঘরবাড়ি সব কিছু আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। তোমার কাছে যা আছে তাও আমার কাছ থেকেই প্রাপ্ত করেছ, কারণ তুমি তা চেয়েছিলে, তোমার প্রয়োজন ছিল তাই। কিন্তু আজ যখন তুমি সব ভুলে ভাবছো এগুলো আমার, এবার সময় হয়েছে আমার ফেরত নেওয়ার। কারণ মোহ তোমার বুদ্ধি হরণ করেছে, অহংকার তোমার মানবতা নষ্ট করেছে, অন্ধকার আলোকে গ্রাস করেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে একই নামে তো হাজার মানুষের জন্ম হয়। যা হবার তাই হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তাদের আর জন্ম নিতে হয় না, তাদের কখনো চিন্তা বা দুশ্চিন্তা আসে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম এমন একটি ফসল যা একজন মানুষকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, ভালো চিন্তা করো, যাতে ফসলও ভালো হয়। শ্রীকৃষ্ণ বলেন, সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে।
বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা আমাকে সর্বদা স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরোত্তর দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলিকেই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, তাতে মন দিও না। তুমি শুধু নিজের কাজটি করে যাও। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল পাবেই, অবশ্যই পাবে। আর আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। যে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এতটা করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো, ভাগ্যকে দোষ দিও না। যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা অনেক ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি অপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। তোমার কেবল তোমার কর্মের উপর অধিকার আছে, কিন্তু কর্মের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ হিসাবে মনে করো, আর না তুমি কখনো কর্ম না করার প্রতি আসক্তি হয়েও। মানুষ নয়, তার কাজ ভালো না মন্দ হয় তার উপর নির্ভর করে, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের করো। আজ না হয় কাল বের হবে, অবশ্যই বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল একদিন বেরিয়েই আসবে। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয়। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল সেটাই, যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না, কিছু শিখি না। হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার কখনো দুঃখ করা দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবন কারুর জন্য অপেক্ষা করে না, আর না কারুর জন্য থামতে পারে। জীবন তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয়। কষ্ট সবার একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষকে তার সম্ভাব্য ফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। ভগবান বলেন, তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি, আর তুমি যদি না শেখো তাহলে ভুলগুলো সাগর হয়ে যাবে,
এবার সিদ্ধান্ত তোমার, তুমি ঠকবে নাকি ডুববে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্যও চকমক করে, আর মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। মানুষ যেমন করে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরানো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কোনো সমস্যাই ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, কিন্তু শুরুটা নিজের থেকে হওয়া উচিত। এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলেই ধরা হবে, তাই মাঝে মাঝে চুপ থাকাই অনেক ভালো। যে যতই শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধি প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় করে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে, তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে, আর তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবে। শ্রীকৃষ্ণ বলেন, সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে না। যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যেমনই হও তেমনই সর্বশ্রেষ্ঠ। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত, তবে এটা তোমার উপর নির্ভর করে তুমি তাদের উপর কতটা গুরুত্ব দিচ্ছ। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছু চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে। সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার চেষ্টা করো। যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান। দুঃখ করো না, অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে। যে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কখনোই শুকিয়ে যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কারোর জীবনের সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙুল ধরতে, আর তারই নাম শ্রীকৃষ্ণ। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আত্মা তার পুরানো শরীর ঠিক সেভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরানো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে। পৃথিবীর সামনে যে জেতে শুধু সেই বিজয়ী হয় না, যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হাঁটতে হবে সেও বিজয়ী হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময় কখনো সব সময় এক সমান থাকে না,
তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। প্রতিদিন ভালো নাও হয়ে যেতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে। ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো ভালো ফল পেতে হলে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা তোমার সঙ্গ দিচ্ছে তারাও মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আর একটি পাহাড়কে তুলে দাঁড় করাতেও পারে না। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যকে মাথা নত করতে দেখে খুশি হয়, আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। ভগবান বলেন, সেবা করো নিঃস্বার্থভাবে, আশা কারোর কাছে রেখো না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন। যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের কাহিনী দীর্ঘ হবে, কারণ অসত্যের পেছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের শব্দগুলো কেবল মাত্র আমাদের পরিমাণেই বলা উচিত, কারণ যে এই শব্দগুলো যদি আমার দিকে ফেরত আসে তবে আমার কেমন লাগবে, বা যদি সেই শব্দগুলো ফেরত আসে সেই পরিস্থিতি আমার দুঃখের কারণ হবে না তো? একা থাকা তোমায় শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয়, তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে। যা তোমার তা তোমারই হবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না। নিজেকে শান্ত রেখে নিজের লক্ষ্যে অবিচল থেকো। একটা উপহার প্রকৃত পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময় ও সঠিক স্থানে ব্যক্তিকে দেওয়া হয়। আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি জীবনে খুশি হতে চাও তবে তোমার কাছে যা আছে তার উপর বেশি মনোযোগ দাও, অন্যের কি আছে সেই দিকে নয়। তোমার সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয়। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা একটু অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। এই সংসার দুই প্রকার ব্যক্তির স্বর্গের উপরে দরজা পায়। এক, যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করতে জানে। দুই, যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে। ভগবান বলেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। আমার, তোমার, ছোট বড়, আপন পর মন থেকে মুছে দাও, তারপর দেখবে সব কিছু তোমার হবে আর তুমি হবে সবার। জীবনে সব কিছু শেষ বলে কিছু হয় না। আমাদের জন্য সবসময় একটি নতুন কিছু অপেক্ষা করে। উত্থান হঠাৎ কারো হয় না। সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে। যার ধর্ম ও তপস্যা আছে সে পৃথিবীকে আলোকিত করে। শ্রীকৃষ্ণ বলেন, যা ভালো তা গ্রহণ করো, যা খারাপ তা বর্জন করো। তা চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন, মন্দ বড় হোক বা ছোট, তা সব সময় ধ্বংস ডেকে আনে। কারণ
নৌকার ফুটো ছোট হোক বা বড়, তার নৌকাকেই ডুবিয়ে দেয়। পরমেশ্বর ভগবান বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই। যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমার পূজা করে, আমি তারই হয়ে যাই। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানীরা বলতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস অনেক দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না, আর শুরু হওয়াকে পরিবর্তনও করতে পারবে না, থামাতেও পারবে না। কিন্তু এই মুহূর্তে যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো, আর এভাবেই শেষকে তোমার নিয়ন্ত্রণে তুমি আনতে পারবে এবং অবশ্যই পরিবর্তন করতে পারবে। যখন আশা বন্ধ হতে শুরু করে তখন আর কোনো পথ দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয় নেবে। বন্ধুরা, আশা করি আজকের এই শ্রীমদ্ ভগবদ্গীতার ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃত কথা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন, সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুদের শেয়ার করে দিন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।